23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর সেই ম্যাচের তৃতীয় দিন শেষে এসে পরিস্থিতি এমন, বাংলাদেশের সামনে এখন শুধু জয় নয়, ইতিহাসের হাতছানি। ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষ হয়েছে অস্ট্রেলিয়ার 4 উইকেটে 161 রান নিয়ে। বাংলাদেশ এগিয়ে আছে 67 রানে, অর্থাৎ ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই টাইগারদের হাতে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারাতে পারবে? তৃতীয় দিন শেষে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য জয়ের ব্যাপারে কোনো বড় ঘোষণা দেননি, বরং তার বার্তা একটাই, ছোট ছোট ধাপে এগিয়ে যেতে হবে। কারণ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ এখনও যথেষ্ট শক্তিশালী, তবে বাংলাদেশ যদি দ্রুত আরও 2 থেকে 3টি উইকেট তুলে নিতে পারে, তাহলে চাপটা পুরোপুরি চলে যাবে অস্ট্রেলিয়ার ওপর। আর এই টেস্টের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই, ম্যাচের শুরুতে হয়তো খুব কম মানুষই ভাবতে পেরেছিল যে 3 দিনের মাথায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের এত কাছে চলে আসবে। কয়েক সপ্তাহ আগেই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স, সব কিছুর পর ডারউইনে বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো সত্যিই অবিশ্বাস্য। আর অস্ট্রেলিয়ার দর্শকরাও বাংলাদেশের ক্রিকেটকে দিচ্ছেন সম্মান, কারণ বাংলাদেশ শুধু প্রতিপক্ষকে চাপে ফেলেনি, খেলেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। এখন বাকি আর মাত্র একদিনের লড়াই, বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়ার মাটিতে এক ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিতে, নাকি শেষ দিনে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়ে ম্যাচের গল্পটা বদলে দেবে? উত্তর মিলবে আগামীকাল। তবে একটা কথা নিশ্চিত, বাংলাদেশ জিতলে তো জয়ই, আর না জিতলেও এই লড়াইয়ের জন্য মাথা নিচু করার কিছু নেই। কারণ ডারউইনে বাংলাদেশ ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে তারা শুধু খেলতে আসেনি, লড়াই করতে এসেছে।